তো এখন কি বলবো? শুভ দুপুরই বলি, ১২টা বেজে গেছে। গলাটা ওই তো বললাম গলাটা বসে গেছে। তো গার্গেল করছি। ও একদিনে ঠিক হয়ে যাবে। তো একটু কষ্ট করে শুনুন আপনারা। আমি যে কারণে ভিডিও করছি আরকি। আ আজকে রবিবার, আগামীকাল লক্ষ্মী পুজো, তারপরের দিন মঙ্গলবার পূর্ণিমা। তো তো এই পূর্ণিমা থেকে অনেকে একাদশী থেকে দামোদর ব্রত শুরু করেছে। তো আমি লক্ষ্মী পুজোর এই পূর্ণিমা থেকে ব্রত করি, দামোদর ব্রত। আমি সবার কাছে অনুরোধ করব, আমার যারা আমার ভিডিও দেখেন, সবাইকেই আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, এই একটি মাস দামোদর ব্রত আপনারা করুন। কারণ ভগবানকে যদি কেউ খুশি করতে চান, ভগবানকে ভগবানের আশীর্বাদ যদি পেতে চান, ভগবানের কৃপা পাওয়ার জন্যই তো আমরা পুজো অর্চনা করি, চেষ্টা করি। তো অনেক কষ্ট সাধনা করি। এখন এই কলিতে আমরা কেউ কষ্ট করি না, খুব সহজে পেতে চাই। তাই মহাপ্রভু সহজে যাতে আমরা ভগবানকে পাই, তার জন্য এই নামের মাধ্যমেই সহজে খুব ভগবানকে পাওয়া যায়। কিন্তু এই দামোদর ব্রত নিয়মকানুনও খুব সহজ। তো একটি মাস, সারা বছর কথা ভগবান বলেনি। যেটা যার ইচ্ছে, যদি কেউ সারা সময় নিরামিষ খান খুব ভালো। কিন্তু এই একটি মাস আমি হাত জোড়ো করে অনুরোধ করব, এই দামোদর ব্রততে নিরামিষ খাবার খান। আমিষটা একদম খাবেন না, মহাপাপ। মানে যদি আপনারা বুঝতে পারেন না, মানে সমস্ত যে অন্যান্য যে রাজ্যগুলোতে থেকে, অন্যান্য জাতির থেকে আমরা বাঙালিরা একদম কিছুই মানি না। মানে এটাই আমাদের কলঙ্ক। মানে বাঙালি হয়ে মহাপ্রভু আমাদের মাটিতে তিনি এসছেন, আমাদের কাছের মানুষ হয়ে আমরা নিয়মকানুন মানি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে ভাবি, এটা খেতে পারলাম না, সেটা খেতে পারবো না, ১ মাস কী করে কাটবে। ভগবানের জন্য তো সমস্ত কিছুই আমরা পেয়েছি। আমরা যে বেঁচে আছি, কথা বলছি, ভালো জীবন পেয়েছি, সুস্থ শরীর পেয়েছি, এটাও ভগবানের জন্য। কিন্তু আমরা সেটাই বুঝতে পারি না, এবং বুঝলেও বোঝার চেষ্টা করি না। কেউ বোঝার অবস্থাতে নেই, তার জন্যই আমরা ভুগছি। তো আমি একটি অনুরোধ করব, এই দামোদর ব্রতটা আপনারা সবাই মিলে নিরামিষ খান, ভগবানের নাম করুন। সারা বছর হয়তো আমরা সেইভাবে পারি না অনেক নিয়মকানুন মানতে, কিন্তু এই দামোদর ব্রতটা আপনারা করুন। আমি আপনাদেরকে বলছি, আমি নিজে আগে তো করতাম না, এটা নিয়ে আমার ৩ বছর হবে। তো আমি এই দামোদর ব্রত করার পরে আমি একটু হলেও কিছু তো ভালো কিছু পেয়েছি, যেটা আমি ফিল করতে পেরেছি যে দামোদর ব্রতর সবাই বলে মাহাত্ম্য অনেক, সত্যিই অনেক মাহাত্ম্য। যদি আপনারা না মানে করেন, ভগবানের এই সময়টাতে যদি না পালন করেন, তাহলে বুঝতে পারবেন না। অনেকে চাকুরিজীবী আছে, চাকরি করেন, অনেক ব্যস্ত থাকেন, অনেকে অনেক অজুহাত দেন যে আমি তো এইরকম সবসময় ব্যস্ত থাকি, আমার পক্ষে বাইরে নিরামিষ খাওয়াটা সম্ভব নয়। কিন্তু আমি বলবো, একটু কষ্ট করে এই সময়টা, এই একটি মাস আপনারা যদি নিরামিষ খান, দেখবেন অনেক অনেক ভালো লাগবে, অনেক পরিবর্তন আপনাদের মধ্যে আসবে, এবং ভগবানের কৃপা পাবেন। ভগবানের কৃপা পাওয়ার জন্যই আমরা সমস্ত চেষ্টা করি। আর হয় না, ওই যে বোনাস আমরা তো পাই এই সময়। ভগবানকে যত আপনারা ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন, আপনারা কিন্তু রেজাল্ট, ফিডব্যাক অবশ্যই পাবেন। এটা একদম সত্যি কথা, এটা কোনো গল্প কথা নয়। এই সময় আপনারা ভুলভাল কাজ করবেন না। তো ফালতু বাড়ির অশান্তি ঝামেলার মধ্যে জড়াবেন না। এই সময় সমস্ত কিছু বাদ দিয়ে নিজেদের কাজ করুন, যেটা প্রফেশন আপনারা আপনাদের যেটা যে কাজে নিযুক্ত আছেন, সেই কাজ করুন, এবং ভগবানের প্রতি একটু ধ্যান দিন। নিরামিষ খাবার খান, দীপ দান করুন, ঘিয়ের অবশ্যই প্রদীপ জ্বালবেন। সকাল থেকেই একদম ভোরে স্নান করুন, সূর্য উদয়ের আগে স্নান করে সূর্যদেবকে পুজো করুন, মঙ্গল আরতি করুন। মঙ্গল আরতি না পারলেও একটি ঘিয়ের প্রদীপ ধূপ দিয়ে ভগবানকে
আরতি করুন। এবং যেই আরতিটা দামোদর মাসে ভগবানকে নিবেদন করতে হয়, যে আরতি করতে হয়, সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। ওইভাবে ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা দীপদান করুন, বাড়িতে প্রদীপ জ্বালান। এই সময় যত ঘিয়ের প্রদীপ আপনারা ভগবানকে জ্বালবেন, তত আপনাদের জীবনও অন্ধকার কেটে আলোয় আলোকিত হবে। এবং জীবনে অনেক কিছু আমাদের অজানা, অনেক কিছু আমরা জানি না, যেইগুলো ভগবান যদি মানে কি হয়, যদি সত্যি ভগবানের ভক্ত হন এবং ভগবানের সেবা করেন, ভগবান আপনি আপনাদেরকে জানিয়ে দেবে এবং তার পথে মানে নিযুক্ত করবে আর কি, এই সেবাতে। ভগবান ছাড়া কেউ আপন নয়। আমি একটি কথা বারবার বলি, আপন কেউ নয়। আমরা যেটা আপন আপন ভাবছি সেগুলো আপন নয়, সবই পর। আপন তো একজনই, সে জগৎকর্তা। তো যাই হোক, বেশি কথা বলতে পারছি না, গলাটা বসে গেছে। এটা একটু সমস্যা আমার হচ্ছে আর কি। তো যাই হোক, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনাদের চরণেও হাত, চরণ তো কারুর ধরতে পারছি না, আমি এইটুকু অনুরোধ করছি। ভগবানের আমি ভক্ত নই, কিন্তু আমি বলছি, আমরা হিন্দু ধর্মের হয়ে, আমরা বাঙালি হয়ে দামোদর ব্রত করুন, দীপদান করুন, এবং অবশ্যই নিরামিষ খাবারটা খান। এই সময় ডিম, মাংস, মাছ, পেঁয়াজ, রসুন খাবেন না। মহাপাপ, আমরা নিজেদের কর্মে নিজেরা ভুগছি, মহাপাপ নিজেরাই করছি, এবং নিজেদের কর্মের গুণে আমরা কষ্ট পাচ্ছি। আমি অনুরোধ করব সবাইকে, এই এই একটি মাস নিয়ম সেবা মাস, ব্রত মাস ভগবানের, এইটা মানে সবাই আমরা অপেক্ষায় থাকি এই ব্রতর জন্য। আমি তো খুব খুশি, দামোদর ব্রত করব। আগামীকাল লক্ষ্মী পুজো, কিন্তু এই ওয়েদারের জন্য না সমস্ত কিছু একটা কীরকম ম্যাড়মেড়ে লাগছে। তো যাই হোক, পুজো তো হবে, পুজো তো বন্ধ হবে না। তো দেখতে থাকুন ভিডিও, পরপর আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি সবাইকে অনুরোধ করব, দামোদর ব্রত করুন, নিরামিষ খাবার খান। অনেক নিয়মকানুন আছে, সবাই সব নিয়ম পারে না, তো ভক্তিটা মনে রাখুন, মনটা পবিত্র রাখুন। কিন্তু এই 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 মাসটাতে নিরামিষ খান, আমি অনুরোধ করছি সবাইকে। আমার কথা শুনে যদি দুজনও আপনারা ব্রত করেন বা নিরামিষ খান, সেটা আমার জন্য অনেক 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 পাওয়া, এবং আমি সেটা মনে করব ভগবানের আশীর্বাদ। তো আমি আমার জীবনে অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করেছি, এবং আমি ভালো আছি। আর এই সময়টা আমার খুব ভালো যাবে, সেটা আমি মানে প্রত্যেক বছরই আমি এই ব্রতটা করি, আমি খুব খুশি থাকি এই মাসটাতে, কার্তিক মাস। তো অনেকে বলবে যে কার্তিক মাস তো এখনও শুরু হয়নি, কিন্তু দামোদর ব্রত শুরু হয়ে গেছে একাদশী থেকে। তো আমি পূর্ণিমা থেকে করি। এই সময় স্বর্গদ্বীপ জ্বালতে হয়। বললাম না, যত প্রদীপ জ্বালতে পারেন। সকালে অনেকে পারেন না, সকালে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, বেশি করে ঘি দেবেন। এই সময় শুধু ঘিয়ের প্রদীপ জ্বালবেন, সর্ষের তেল ব্যবহার করবেন না, সাদা তেলে প্রদীপ জ্বালতে পারেন। আর ভগবানকে এই সময় একটু ভালো করে সেবা করুন, নাম করুন। গীতা ভাগবত থাকলে বাড়িতে পড়ুন, না পড়তে পারলে, অনেকের টাইম থাকে না, তো ফোনে শুনুন। সর্বসময় যেন হরিনাম, আপনারা হরিনামে শুনতে ব্যস্ত থাকেন, এবং ভালো কথা বলুন, ভালো কথা শুনুন, সৎসঙ্গ করুন, সাধুসঙ্গ করুন। আর আন চর্চা, যেগুলো খারাপ কিছু, কুটকাচালি, হিংসে, রাগ কারোর ওপর রাখবেন না এই মাসটাতে মন একদম পবিত্র রেখে, যদি কেউ কারুর বাড়ির কাছে গঙ্গা থাকে, মা গঙ্গা থাকে, তাহলে গঙ্গা নদীতে স্নান করে মঙ্গলবার থেকে ব্রত শুরু করে দিন। আশা করছি সবারই ভগবানের আশীর্বাদে একটি মাস দেখতে দেখতে কেটে যাবে খুব সুন্দরভাবে। তো চলুন, এখনকার মতো টাটা। 9 মিনিট বকে দিলাম। আমি দামোদর মাসে কিভাবে দীপদান করতে হয়, আরও কী কী নিয়ম আছে, আমি আস্তে আস্তে সমস্ত কিছু বলবো, ভিডিও শেয়ার করব, মঙ্গল আরতি যে করব সেটাও শেয়ার করব। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন।